দেখো তো এই দোকানটা চেনা চেনা লাগে কিনা। যদি তোমরা 2014-এ রিলিজ হওয়া পিকু মুভিটা দেখে থাকো তাহলে চিনতে পারার কথা। হ্যাঁ হ্যাঁ, পিকু মুভিতে স্বয়ং অমিতাভ বচ্চন এই দোকানে এসেছিল হিঙের কচুরি খাওয়ার জন্য। না না, আমি যে ওই মুভিটা দেখার পর থেকে আসি তা না, আমি কিন্তু এই দোকানে অনেক আগে থেকেই আসি। যখনই স্প্ল্যানেডে আসি না, বিকেলবেলা হিঙের কচুরি খাওয়ার টানে এই দোকানে কিন্তু একবার করে ঢুঁ মেরে যাই। 140 বছরের পুরনো এই দোকান, যেটা এখন 4th জেনারেশন চালাচ্ছে। দোকানের নামের মধ্যেই রয়েছে মোহনের হিঙের কচুরি। তার মানে বুঝতেই পারছো এই দোকানে হিঙের কচুরি কিন্তু স্টার। তাই কোনো দিকে না তাকিয়ে প্রত্যেকবারের মতো এবারেও বেশ ফুলকো ফুলকো হিঙের কচুরি নিয়ে নিলাম 3টে। সঙ্গে যেহেতু বিকেল হয়েই গেছিল, তাই বিকেলের লাল চাটাও এখান থেকেই নিয়ে নিলাম। হিঙের কচুরির কথা আলাদা করে আর কি বলি বলো তো। এই কচুরির মধ্যে রয়েছে তোমার ছাতু, বিউলির ডাল, অবশ্যই হিং আর কালো জিরে দিয়ে মাখা একটা পুর, যেটাতে দেখতেই পাচ্ছ বেশ ফুলকো ফুলকো আর খাস্তা। তার সাথে দিয়ে দিয়েছে একদম সাদামাটা বাঙালির প্রিয় আলুর তরকারি। এবার আলুর তরকারি কি আর রিভিউ হয় বলো তো? যেরকম হয় একদম প্লেন আলুর তরকারি, ঠিক সেরকমই সুস্বাদু খেতে। আর আমাদের বাঙালিদের এই সাদা বাটা আলুর তরকারি লুচি বা কচুরি দিয়ে তো সবসময়ের ফেভারিট, তাই না বলো? তবে হিঙের কচুরি আর এই সাদা বাটা আলুর তরকারির গেম চেঞ্জিং হচ্ছে এই টমেটোর চাটনিটা আর লঙ্কার আচার। হ্যাঁ, ইনারা 140 বছর ধরে ঠিক এভাবেই হিঙের কচুরি সার্ভ করে আসছে। টমেটোর চাটনিটা কিন্তু কোনো কেনা কেচাপ বা সস না, ওনারা এটা দোকানে একদম নিজে তৈরি করে। আর তার সাথে লঙ্কার আচারটা দিয়ে কিন্তু খেতে জাস্ট ওই যে বললাম একদম গেম চেঞ্জিং, দারুণ লাগে খেতে। তার সাথে অন্যান্য বার আমরা গোলাপ জামুন নিই, বাট এবারে ওই যে বললাম চা খেয়েছি বলে আর মিষ্টিটা খেতে ইচ্ছা করলো না।